এইমাত্র হিয়ারিং নিয়ে ভয়ঙ্কর ঘোষণা করলো নির্বাচন কমিশন। খসড়া ভোটার তালিকায় আপনার নাম থাকলেও এই তিনটি কারণে আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকবেই নির্বাচন কমিশন। এই মুহূর্তে খসড়া তালিকা প্রকাশের পরই গুরুত্বপূর্ণ আপডেট দিল নির্বাচন কমিশন। তো বন্ধুরা, কমিশনের তরফ থেকে কোন তিনটি কারণের কথা বলা হয়েছে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা প্রত্যেকেই জানেন, সকালেও আমি ভিডিও দিয়েছি যে ইতিমধ্যেই খসড়া ভোটার তালিকা প্রকাশের আগেই নির্বাচন কমিশন কি করেছে, যে 58 লক্ষ ভোটারের নাম বাতিল করা হয়েছে, সেই 58 লক্ষ ভোটারের যে লিস্ট সেটা কিন্তু ceo.westbengal.web.gov.in এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে কিন্তু পাবলিশ করা হয়েছে। সে নিয়ে আমরা অলরেডি ভিডিও কিন্তু দিয়েছি। পাশাপাশি খসড়া ভোটার তালিকাও কিন্তু পাবলিশ করা হয়েছে, আর অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসিয়াল ওয়েবসাইটে। সেই খসড়া ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা আপনারা কিভাবে যাচাই করবেন, আমাদের আরেকটি চ্যানেল রয়েছে এডি চ্যানেল, সেই চ্যানেলেও গিয়েও কিন্তু আপনারা সেই লিস্টটিতে দেখতে পারবেন আপনার নাম রয়েছে কিনা। এবার প্রশ্ন হলো, নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশের পরই হিয়ারিং নিয়ে তিনটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। অনেকেই আপনারা চেকও করে ফেলেছেন যে আপনার নাম এই খসড়া ভোটার তালিকায় রয়েছে কিনা। তো দেখুন, নাম থাকলেও কিন্তু আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকতে পারে নির্বাচন কমিশন। আপনার নাম 2002 সালের তালিকায় থাকলেও আপনাকে হিয়ারিংয়ে ডাকতে পারে। আপনি আপনার বাবা মা ঠাকুরদা ঠাকুমার নাম দিয়েও ফর্ম ফিল আপ যদি করে থাকেন, তারপরেও আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকতে পারে নির্বাচন কমিশন। এই মুহূর্তে নির্বাচন কমিশনের তরফ থেকে হিয়ারিং নিয়ে কি আপডেট উঠে এসেছে, আসুন সরাসরি আমরা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো একটু মনোযোগ সহকারে ভিডিওটি আপনারা প্রত্যেকেই দেখবেন। দেখুন, এই আপডেটে বলেছে 2026-এ পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে আজকেই। এবার হিয়ারিং কিন্তু শুরু হবে। আগেই বলেছিলাম খসড়া ভোটার তালিকার পরপরই শুরু হবে হিয়ারিং পর্ব। দেখুন, খসড়া তালিকায় নাম থাকলেও ডাকা হতে পারে হিয়ারিংয়ে। আপনার কাছে চাওয়া হতে পারে নথি, পাশাপাশি আর সেই নথি যদি আপনি দেখাতে না পারেন তাহলে চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম কিন্তু বাতিল হয়ে যাবে। এটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। দেখুন পরবর্তী কি আপডেট রয়েছে। ইতিমধ্যেই প্রায় 58 লক্ষ নাম বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে। কমিশনারের খাতায় যারা মৃত, যারা স্থায়ীভাবে স্থানান্তরিত, যাদের খুঁজে পাওয়া যায়নি বা এনুমারেশন পর্বে অনুপস্থিত রয়েছেন, মূলত তাদের নামে আপাতত এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এনুমারেশন পর্বে যারা নিয়ম মেনে অংশ নিয়েছেন তাদের সকলেরই নাম এই খসড়া তালিকায় কিন্তু রয়েছে। আপনারা এই নাম একদম পরিষ্কারভাবে চেক করতে পারবেন। রাজ্যের যে মুখ্য নির্বাচনী কমিশনারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, যেটি একটু আগে বললাম, সেখান থেকে আপনারা চেক করতে পারবেন। তো আসুন এবার মূল যে আপডেট, দেখুন হিয়ারিং নিয়ে কি বলে দিয়েছে নির্বাচন কমিশন, সেই আপডেটে আমরা যাব। 1 নম্বর বলেছে প্রায় 30 লক্ষ ভোটার যাদের ম্যাপিং সম্ভব হয়নি তাদের কিন্তু হিয়ারিংয়ে ডাকা হবে। একদম স্পষ্ট, 2002 সালের এসআইআর এর লিঙ্ক হয়নি, অথচ 2026-এর খসড়া তালিকায় নাম আছে, তাদের কিন্তু ডেকে পাঠানো হবে হিয়ারিংয়ে। তাদের বাড়িতে আগামীকাল থেকেই কিন্তু নোটিশ পাঠানো শুরু করবে নির্বাচন কমিশন। তো বুঝতেই পারলেন, 30 লক্ষ 100% ভোটার রয়েছে যাদের ম্যাচিং হয়নি এবং তাদের নাম খসড়া ভোটার তালিকায় রয়েছে, কিন্তু তারপর তাদের এবার হিয়ারিংয়ে যাওয়ার পালা। 2 নম্বর দেখুন কি বলেছে, কমিশনারের লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকায় নাম আছে যাদের, তারাও কিন্তু ডাক পাবেন। এই রকম ভোটারের সংখ্যা 1,67,00,000। তো বুঝতে পারলেন, প্রায় দেখতে পাচ্ছেন 2.5 থেকে 3 কোটির মতন ভোটার কিন্তু এই হিয়ারিংয়ে ডাক পেতে পারে, এমনটাই নির্বাচন কমিশন সূত্রে যেটা আপডেট। যদি 3 কোটি না যায়, 2.5 কোটি তো 100%
90% ধরে রাখুন যে এই হিয়ারিং পর্বে ডাকা হতে পারে। দেখুন কি বলেছে, প্রোজিনি ম্যাপিং ও সেলফ ম্যাপিং এর নাম থাকলেও ডাক পাওয়ার সম্ভাবনা কম তেমনটা কিন্তু নয়। তবে অ্যানুমারেশন ফর্মে যদি বাবা ছেলের বয়সের তফাৎ সন্দেহ হয়, প্রোজিনি ম্যাপিং এ যদি গড়মিল থাকে তবেই কিন্তু আপনাদের ডাক পড়বে হিয়ারিংয়ে, যেটা আপনাদেরকে বললাম। বন্ধুরা দেখুন 2002 সালে আপনার নাম রয়েছে, আপনারা যদি নিশ্চিন্তে থাকুন বা থাকেন যে আমার নাম 2002 সালে তালিকায় রয়েছে, আমি তো অ্যানুমারেশন ফর্ম ফিল আপ করে দিয়েছি, খসড়া ভোটার তালিকাতেও আমার নাম রয়েছে, সেক্ষেত্রে আমি নিশ্চিন্ত, এমনটা নয়। নির্বাচন কমিশনারের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যদি কোনো গড়মিল ধরা পড়ে, কোনো ত্রুটি ধরা পড়ে আপনার অ্যানুমারেশন ফর্মে, আপনার নামে নোটিশ জারি হবে। সেই নোটিশ বিএলওরা আপনার বাড়িতে নিয়ে আসবে এবং সেই নোটিশের ভিত্তিতে আপনাকে হিয়ারিংয়ে কিন্তু যেতে হবে। তখন কি ডকুমেন্টস লাগবে একটু পরেই আমি বলছি। দেখুন আপনি আপনার বাবার নাম দিয়ে, মায়ের নাম দিয়ে, ঠাকুরদা ঠাকুমার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন কিংবা দাদু দিদিমার নাম দিয়েও ফর্ম ফিল আপ করেছেন, সেক্ষেত্রেও যদি কোনো গড়মিল বা কোনো ত্রুটি ধরা পড়ে, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যদি আপনার কোনো রকম সন্দেহজনক তথ্য মেলে, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে হিয়ারিংয়ে ডাকা হবে। এই নিয়ে বারবার বলেছিলাম, এবার কিন্তু অফিসিয়ালিভাবে জানিয়ে দিল নির্বাচন কমিশন। এছাড়াও 3 নম্বর বলেছে জেন্ডারের মিসম্যাচ হলেও ডাক পড়বে হিয়ারিংয়ে। যদি আপনারা ফর্ম ফিল আপ করতে কোনো রকম ভুল করেন, আপনারা মেল হয়ে ফিমেল লিখে দেন বা আপনাদের জেন্ডারের যদি কোনো রকম ফর্ম ফিল আপের ক্ষেত্রে ভুল হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদেরকে এই যে হিয়ারিং, সেই হিয়ারিংয়ে কিন্তু ডাকা হবে। তো বন্ধুরা যদি আপনাদের হিয়ারিংয়ে ডাকা হয় তাহলে 11টি তো ডকুমেন্টসের কথা বলেছে, সেই তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখালেই হবে। পাশাপাশি আপনার নাম 2002 সালের লিস্টে রয়েছে, তারপরও আপনাদের তো হিয়ারিংয়ে যাওয়ার কথা না, কিন্তু যদি নোটিশ জারি হয়, কিন্তু যদি ভুল বা গড়মিল বা ত্রুটি ধরা পড়ে, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে 100% ডকুমেন্টস নিয়ে যেতে হবে, 2002 সালের লিস্টটিও কিন্তু নিয়ে যেতে হবে। পাশাপাশি আপনি আপনার বাবার নাম, ঠাকুরদার নাম, মায়ের নাম, ঠাকুমার নাম বা দাদু দিদিমার নাম দিয়েও ফর্ম ফিল আপ যদি করে থাকেন, আত্মীয়ের জায়গায় লিখে থাকেন, সেক্ষেত্রেও তাদের 2002 সালের লিস্ট, পাশাপাশি আপনার একটি সাপোর্টিং ডকুমেন্টস অবশ্যই কিন্তু নিয়ে যেতে হবে। দেখুন আপডেট শেষ হয়নি, আরও রয়েছে। দেখুন কি বলেছে, একই সঙ্গে প্রায় 58 লক্ষ নাম বাদ গিয়েছে খসড়া তালিকায়। তাদের কেউ যদি ভোটার হিসাবে আবেদন করতে চান, অর্থাৎ অ্যানুমারেশন পর্বে কোনো কারণে উপস্থিত থাকছেন বা স্থানান্তরিত সংক্রান্ত কোনো ভুল বলে মনে হয়ে থাকলে, জীবিত থাকার পরও মৃত তালিকায় নাম উঠে থাকলে, এই রকম ভোটাররা 6 নম্বর ফর্মের সঙ্গে ডিক্লিয়ারেশন ফর্ম পাশাপাশি সাপোর্টিং ডকুমেন্টস নিয়ে নতুন করে কিন্তু আপনারা আবেদন করলেই আপনার নাম খসড়া ভোটার তালিকায় আবারও পুনরায় উঠে যাবে। তারপর আপনাদের আবার কি করতে হবে, তারপর আপনাদের আবার হিয়ারিং হয়তো যেতে লাগতে পারে, কেননা পরবর্তীতে আপনারা নাম তুলবেন, তাই না? তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের হিয়ারিং কিন্তু হতে পারে। দেখুন বন্ধুরা, যদি এই খসড়া তালিকায় তো আপনি চেক করলেন আপনার নাম রয়েছে কিনা, পরবর্তীতে যদি মনে হয় যে আপনার নাম খসড়া তালিকায় নেই বা আপনি কোনো রকম ভুল হয়েছে বা কোনো রকম গড়মিল মনে হয়ে থাকে, আপনারা দাবি বা আপত্তি কিন্তু জানাতে পারেন। যখন আপনারা খসড়া ভোটার তালিকাটি চেক করবেন না, তখন দেখবেন ভিউ ডিটেলস লেখা রয়েছে। সেই ভিউ ডিটেলসে যখন আপনারা যাবেন, আপনার বিএলওর নাম, আপনার ইআরওর নাম্বার, বিএলওর নাম্বার, সেগুলো কিন্তু পেয়ে যাবেন। তো তাদেরকে ফোন করে আপনারা জিজ্ঞাসা করতে পারেন কোনো ত্রুটি হলে, তাদের কাছে আপনারা কিন্তু আবারও পুনরায় ক্লেম করতে পারেন, আবারও আপত্তি জানাতে পারেন। সেটা কিন্তু 15ই জানুয়ারি পর্যন্ত এই আপত্তির সময় কিন্তু থাকবে, এর মধ্যেই কিন্তু আপনাদেরকে যেতে হবে। তো আমি এই চ্যানেলে খসড়া তালিকা কি করে আপনারা চেক করবেন সেটি আমি দেখাইনি। আমাদের আরেকটি চ্যানেল রয়েছে এডি চ্যানেল, সেই চ্যানেলের মাধ্যমে আমি দেখিয়ে দিয়েছি। আপনারা ইউটিউবে গিয়ে যদি সার্চ করেন এডি চ্যানেল বলে, সেখানে আপনারা যে ভিডিওটি দেখবেন সেই এখানে পরিষ্কার লেখা রয়েছে যে খসড়া তালিকা প্রকাশিত হলো, 1 মিনিটেই আপনারা কিভাবে চেক করবেন সেখান থেকেও কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন, কোনো রকম অসুবিধা কিন্তু হবে না। তো হিয়ারিং নিয়ে যেটা গুরুত্বপূর্ণ ঘোষণা ছিল নির্বাচন কমিশনারের, সেটা কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।